मर जाएंगे, मर जाएंगे। लालू यादव हमको बोले टिकट देने के लिए, टिकट देने मधुबन विधानसभा से हैं। बाप रे बाप, 2020 में हम 2000 वोट से हमको हराया गया। लालू यादव बोले कि बउआ तू लड़िए इलेक्शन। बाप रे बाप, हम मर जाएंगे। बेटा बेटी का शादी हम नहीं किए। बाप रे, बहुत अन्याय। दलाल को जो टिकट दिया संजय यादव, अरे बाप, अरे बाप, 2 करोड़ 70 लाख रुपए लिया है संतोष कुशवाहा। संजय यादव लिया है। कौन तो सुनील इसका जो है ना दलाल है, इंजीनियर सुनील लिया पैसा। लालू से हम प्राण दे देंगे। हमारे गुरु है लालू जी, गुरु है लालू जी, उनके लिए हम जान दे देंगे। अरे बाप, क्या करें, हम बर्बाद हैं। हम सब फाड़ लेंगे, सब फाड़ लेंगे। अरे बाप रे बाप, सब फाड़ लेंगे। संजय यादव टिकट बेचा है, हमको बोला कि 2 करोड़ 70 लाख दो, पैसा वापस कर देंगे। बाप रे बाप, चोरा के टिकट दिया, चोरा के हरियाणा से है, चोटा ही हरियाणा से संजय यादव टिकट दिया है, चोरा के पैसा लिया। 2 करोड़ 70 लाख का नाम है। टिकट दिया गया, सदस्य नहीं है पार्टी का, कोई सदस्य नहीं है, उसको टिकट दिया गया। डॉक्टर है, नौकरी करता है। শুভ দীপাবলি, সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। এই পর্বে বিহার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করব। বিহার নির্বাচনের টিকিট বিক্রি নিয়ে এক প্রস্থ নাটক দেখা গেল রাষ্ট্রীয় জনতা দল প্রধান শ্রী লালু প্রসাদ যাদবের বাড়ির সামনে। টিকিট প্রত্যাশী এক ব্যক্তিকে দেখা যাচ্ছে আরজেডির টিকিট না পেয়ে নিজের জামা কাপড় ছিঁড়ে শ্রী লালু প্রসাদ যাদবের বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে ধর্ণা দিতে দেখা যাচ্ছে। কর্তব্যরত পুলিশ ও আরজেডি সমর্থকদের দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে জোরপূর্বক সরিয়ে দিতে। ওই ব্যক্তির নাম মদন প্রসাদ সাহু। তিনি গত বিধানসভা নির্বাচনে মধুবনী আসন থেকে আরজেডি দলের প্রার্থী ছিলেন এবং খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন। তার অভিযোগ শ্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে নয়, তার অভিযোগ লালু পুত্র তেজস্বী যাদব ও আরজেডির রাজ্যসভার সাংসদ শ্রী সঞ্জয় যাদবের বিরুদ্ধে। শ্রী সঞ্জয় যাদব নাকি মদনবাবুর কাছে টিকিটের জন্য 5 কোটি টাকা চেয়েছিল, তিনি দিতে পারেননি, তাই টিকিট পাননি, এটা তার অভিযোগ। তিনি আরজেডির দীর্ঘদিনের সমর্থক। এমন একজন লোককে টিকিট দেওয়া হয়েছে যে নাকি জীবনে লালুর দলটাই করেনি। এটাই স্বাভাবিক। খেটে মরে হাইলা চাষা, সুরির ঘরে লক্ষ্মীর বাসা, সব দলের ক্ষেত্রে একই চিত্র। বিহারে আরজেডি দলের ক্ষমতার হ্রাস লালু প্রসাদ যাদবের হাত থেকে তেজস্বী যাদবের হাতে চলে গেছে, ফলে পুরনো কর্মীরা দলে উপকৃত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মতো বিহারেও একই চিত্র দেখা যাচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে বিহারে এনডিএ বা বিজেপি ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মহাগঠবন্ধন থেকে বেরিয়ে গেছে। মহাগঠবন্ধনের মতো একটি এলোমেলো গঠবন্ধন দিয়ে বিজেপির মতো একটি সুশৃঙ্খল দলের মোকাবেলা কখনোই সম্ভব নয়। পাকিস্তানের কথা বলতে পারবো না, কারণ সেখানে তো ভোট হয় না। বাংলাদেশ ও ভারতে এ ধরনের ঘটনা আকসার দেখা যায়। বিশেষ করে পরিবার কেন্দ্রিক দলগুলোর ক্ষেত্রে এ ঘটনা বিরল নয়। ভারত বাংলাদেশের পারিবারিক কেন্দ্রিক দল হলো দক্ষিণে ডিএমকে বা এডিএমকে, ভারতের জাতীয় কংগ্রেস, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, বিহারের আরজেডি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি। এই দলগুলোতে দলীয় গণতন্ত্র নেই। দলীয় প্রধানের মর্জি মাফিক দল পরিচালিত হয়। বিজেপির মতো একটি গণতান্ত্রিক দলে কোনো সিদ্ধান্ত নিতে বেশ দেরি হয়ে থাকে, কিন্তু পরিবার কেন্দ্রিক দলে কোনো সিদ্ধান্ত নিতে সময় লাগে না, কারণ দলীয় প্রধানের ইচ্ছাই শেষ কথা।
তৃণমূলের ক্ষেত্রে আমরা দেখি মমতা ব্যানার্জির কথাই শেষ কথা। তৃণমূল কংগ্রেস দলে একমাত্র মমতাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেস দলের মালিক মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি তৃণমূল নামক কোম্পানির একমাত্র মালিক, বাকিরা সবাই কর্মচারী। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমার আলোচনায় উদাহরণ হিসাবে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বেশি কথা উঠে আসবে, কারণ আমরা তৃণমূল কংগ্রেসকে সামনে থেকে দেখছি। পরবর্তী সর্বভারতীয় বিজেপির সভাপতি কে, কেউ বলতে পারবে না। বা ধরুন মোদির পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী কে হবেন, তা কি কেউ বলতে পারে? বিভিন্ন নামে আলোচনা সমালোচনা করা হয়, কিন্তু আগাম অনুমান কেউ করতে পারে না। তৃণমূল নামক কোম্পানির পরবর্তী মালিক শ্রী অভিষেক ব্যানার্জি, যে কেউ চোখ বন্ধ করে কথা বলে দিতে পারে। বিহার নির্বাচনে দলীয় টিকিট বিক্রির প্রসঙ্গটি বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। তার বাস্তব চিত্র আমরা শ্রী লালু প্রসাদ যাদবের বাড়ির সামনে দেখতে পেলাম। পাটনায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসের ভিতর কংগ্রেসের দুই গোষ্ঠীর ভিতর টিকিট বিক্রি নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। বস্তুত টিকিট বিক্রি ভারত বাংলাদেশের রাজনীতিতে একটি মুখরোচক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবার আসুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের সাধারণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে তৃণমূল কংগ্রেস ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের আইপ্যাককে ভাড়া করে নিয়ে এসেছে। শোনা যায় আইপ্যাক নাকি টাকার বিনিময়ে তৃণমূলের দলীয় পদ বিক্রি করছে। অভিযোগটি আমার নয়, তৃণমূল কংগ্রেসের অনেক প্রবীণ নেতৃত্ব এ অভিযোগটি করেছেন। তাছাড়া তৃণমূল কংগ্রেসের টিকিট বন্টনের ক্ষেত্রেও অবৈধভাবে বিপুল কালো টাকার লেনদেন হয়। আমার এক ব্যবসায়ী বন্ধুর কাছে শুনেছি, তুফানগঞ্জ সিটের জন্য তৃণমূল কোনো এক প্রার্থীকে 50 থেকে 60 লক্ষ টাকা দিতে হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপিও এ রোগ থেকে মুক্ত নয়। মাননীয় দিলীপ ঘোষের সভাপতিত্বকালে 21 নির্বাচনে কামিনী কাঞ্চনের বিনিময়ে দেদারসে বিজেপির টিকিট বিক্রি হয়েছে। অভিযোগটি আমার নয়, বরং অভিযোগটি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী তথাগত রায়। তৎকালীন বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রী কৈলাস বিজয়বর্গী ও অরবিন্দ মেননরা মুকুল রায়ের পরামর্শে এ কাজটি করেছেন বলে কথিত। বিভিন্ন দল করে আসা মুকুল রায় একজন দলীয় টিকিট বিক্রির পাকা মাথা ছিল। পরে সঙ্গের হস্তক্ষেপে মুকুল রায়ের ক্ষমতা হ্রাস টানা হয়। ফলে মুকুল রায় ক্ষিপ্ত হয়ে পুনরায় তৃণমূলে ফিরে যায়। শোনা যায় তুফানগঞ্জে বিজেপির টিকিট নাকি 22 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। সুতরাং টিকিট বিক্রি ভারতীয় রাজনীতির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে একই কথা শোনা যায়। শেখ হাসিনা বা খালেদা জিয়া টাকার বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করেন। এত পরিমাণে কালো টাকার বিনিময়ে যদি টিকিট কিনতে হয়, তবে এমএলএ ও এমপিরা উন্নয়নমূলক কাজ করবে কেন? বিভিন্ন কমিশনের মাধ্যমে তারা তো টাকা তুলতেই ব্যস্ত থাকবে। যে উন্নয়নমূলক কাজ হবে তা অত্যন্ত নিম্নমানের কাজ হবে। রাজ্যের পঞ্চায়েত সিস্টেমও এই ক্যান্সার রোগ থেকে মুক্ত নয়। এখানে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন ও টাকার বিনিময়ে বিক্রি হয়। এ অভিযোগ তৃণমূলের দলের পক্ষ থেকে বারবার উঠে এসেছে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি বিনা পুঁজির একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের অঞ্চলে বা পৌরসভায় দেখবেন কিছু লোক বাড়ির কাজকর্ম ফেলে সারাদিন পার্টির পিছনে পড়ে আছে। এদের সংসার চলে কিভাবে? আবার দেখবেন এরাই বছর বছর পাকা বাড়ি, ঘর, গাড়ি বান্ধবী করে বহাল তবিয়তে জীবনযাপন করছে। আপনি হয়তো সারাদিন পরিশ্রম করেও এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। এই জন্য সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের রাজনীতিকদের কেউ বিশ্বাস করে না। চোর, চামার, গুন্ডা, বদমাইশ লোকেরা পশ্চিমবঙ্গের রাজনীতি করে। আপনার আশেপাশের দিকে তাকালেই এর সত্যতা খুঁজে পাবেন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।